يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আলপাড়ার হাফেজিয়া মাদ্রাসার যে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন। পুরা গ্রামবাসী আমরা একত্রিত হতে পেরেছি। মাহফিলের সম্মানিত সভাপতি আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, পদ্মার অন্তরালের মা ও বোনেরা আছেন। তো আমরা যে একটা ওয়াজ মাহফিল উপলক্ষে, একটা দ্বীনি পরিবেশ উপলক্ষে একত্রিত হতে পেরেছি, এক জায়গায় আসতে পেরেছি, দ্বীনি পরিবেশে বসতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেখানে দ্বীনি পরিবেশ একত্রিত হয়, দ্বীনের জন্য মানুষ যখন একত্রিত হয়, দ্বীনের জন্য মানুষ যখন কোনো মজলিসে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটাকে ফেরেশতা দ্বারা বেষ্টিত করে রাখে এবং আল্লাহ তাআলা সেখানে সকিনা নাজিল করে। সকিনাটা কি? আল্লাহ তাআলার রহমত। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা দিন উপলক্ষ করে দিনের কিছু কথা শোনার জন্য একত্রিত করছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে হযরত উলামায়ে কেরাম যে গুরুত্বপূর্ণ বয়ান করছেন, ঈমান নিয়ে বয়ান করছেন। আসলে ঈমানের আলোচনা এটা অনেক ব্যাপক আলোচনা, অনেক ব্যাপক। ঈমান না থাকলে, ঈমান ওয়ালা না হইতে পারলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কুরআনে এটা ওয়াদা করছে। কুরআন কি সত্য না মিথ্যা বলেন? অবশ্যই সত্য। আল্লাহ তাআলা যুগে যুগে যত আসমানি কিতাব নাজিল করছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন। প্রসিদ্ধ চারখানা কিতাব ছিল, কি কি বলতে পারেন? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো তাওরাত, জাবুর এই দুইটা কোরআনকে খ্রিস্টান ইহুদিরা, এই দুইটা কিতাবকে খ্রিস্টান ইহুদিরা কি করছে? ওর থেকে বিভিন্ন ওদের যেটা ভালো লাগছে, যে বিষয়টা ভালো লাগছে, যে বিষয়টা মানার জন্য সহজ, সেই বিষয়টাকে নিয়ে বাকি যেটা মানা কঠিন, আল্লাহর হুকুম যেটা কঠিন ছিল, সেই বিষয়টাকে তারা বাতিল করছে, সেই বিষয়টাকে তারা ছিঁড়ে ফেলছে। তারা নিজেরা তাওরাত জাবুরকে বিকৃত করছে, বিকৃত করে বাইবেল নামক একটা কিতাব তারা রচিত করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যখন আমি মুহাম্মদকে পাঠাইছি, পূর্বে যত গ্রন্থ ছিল সব গ্রন্থকে আমি রহিত করে দিয়েছি এবং একমাত্র কুরআন, এই কুরআনকে আমি মানবের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই কুরআনকে আমি রেখে দিয়েছি এবং এই কুরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ তাআলা। কুরআনের মধ্যে বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনকে আমি অবতীর্ণ করছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমার। এই জন্য যুগে যুগে যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে, কিন্তু কুরআন কখনোই কি রহিত হতে পারবে না।
কোরআন কোরআনের জায়গায় অটল থাকবে, অনড় থাকবে। মরিস বুখাইলি নামে আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী, সে কোরআনকে বিকৃত করতে চাইছে। সে বলছে যে কোরআনের মধ্যে এমন কি আছে যে আমি এটাকে নতুন করে বানাতে পারবো না, আমি কোরআনকে কি করব, নতুন করে বানাবো। তো এই কথা বলে সে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে গেছে। লাইব্রেরিতে যে ওই কোরআনকে কি করছে, কোরআন নিয়ে কোরআনের আলিফ লাম মিম এই একটা শব্দের আল্লাহ তাআলা বলতেছে, হাদিসের মধ্যে আসছে, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এই আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, এই আলিফ লাম মিম এর একমাত্র অর্থ একমাত্র আল্লাহ তাআলা, আমি নিজেই জানি।